اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون دستگوید من چونی بزدیدم لبگوید من چونی بوسیدم چشمگوید چیدم غمزهنم گوشگوید چیدم سمر الکلام আল্লাহ হাতকে প্রশ্ন করবেন, জবানকে বলবেন তোমাকে যে দায়িত্বের জন্য পাঠানো হয়েছিল, বানানো হয়েছিল, দায়িত্ব পালন হইল কিনা। জবান ঠোঁট কথা বলবে, হাত কথা বলবে। ওদের মিথ্যা বলার কোন সুযোগ নেই। মিথ্যা বললেও পার হবে না, সাক্ষী দাঁড়ায় যাবে অনেক। দুই কাঁধের দুই ফেরেশতা আমলনামা আল্লাহ দিবেন। وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا। আল্লাহ আমলনামা পেশ করবেন, ছোট থেকে ছোট ভালো মন্দ সব লেখা থাকবে। কারোর প্রতি আল্লাহ কারো জুলুম করবেন না। হাসরের ময়দানে যার যার কৃতকর্ম দেখবে, আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, পড় তোর আমলনামা। কাফাবি নাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকের দিন তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। তুমি হিসাব করো। ছাত্ররা পরীক্ষা দেয় মাদ্রাসায়, স্কুলে, কলেজে, তো নাম্বার কখনো যেটা আশা ছিল পাওয়া, এটা একটু কম পায়। কি বলতেছিলাম? নাম্বার যদি কম পায় তখন চ্যালেঞ্জ দেয়, তাই না? আমার লেখার যে পেপার, এটার উপরে চ্যালেঞ্জ, আমি এই নাম্বার পাবো না, আরো বেশি পাবো। চ্যালেঞ্জ দেয় না? চ্যালেঞ্জ দেয়। তখন চ্যালেঞ্জ গ্রহণ করে। আপনি ছাত্রকে ডাকে, তুমি কি লেখছো না লেখছো তোমারটা তুমি দেখো, আসো। তাই আমাদের দিন আল্লাহ আমলনামা দিয়ে বলবেন তুমি তোমার হিসাব করো। প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে কখন কি করছো সব লেখা আছে। হাত সাক্ষী দিয়ে দিবে, জবান সাক্ষী দিয়ে দিবে, পা সাক্ষী দিয়ে দিবে। অত্যাধুনিক ক্যামেরা বের হয়েছে, রেকর্ডিং ক্যামেরা, সিসি ক্যামেরা, সব অন্ধকার কিন্তু ক্যামেরা সব রেকর্ড করতেছে স্পষ্ট দিনের মতো। এই ক্যামেরায় সব ধারণ করে রাতের অন্ধকার একটাও দিনের মতো। মানুষ মেধা দিয়ে তৈরি করছে না? এই মেধা কি দিছে? সে আল্লাহ আল্লাহটা পারবেন না? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সব স্পষ্ট হয়ে যায়। দুনিয়াতে স্পষ্ট হইলে কি উপায়? হ্যাঁ, দুনিয়াতেই শান্তি নাই, শাস্তি দুই একটা। সব অন্যায় ধরা পড়লে কেউ কাউকে ছাড় দেয় না। হাসরের ময়দানে
আল্লাহ ছাড় দিবেন না ঠিক, তবে জুলুম করবেন না। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। সেদিন কারণ পরে আল্লাহ জুলুম করবেন না, যার প্রাপ্য তাকে দিয়ে দিবেন। এই যে কথাগুলো বলতেছি, অন্যায় অপরাধ হাতের দ্বারা, চোখের দ্বারা, জবানের দ্বারা, এগুলো কিছু অপরাধ আছে দেখা যায়, কিছু আছে দেখা যায় না। গালি দেওয়া অপরাধ, এটা দেখা যায় না, এর জন্য গালি দিছে, এটা অন্যায় করছে, কবিরা গুলো কারো হক নষ্ট করছে, এটা দেখার মতো অপরাধ। বিনা ওযুতে নামাজে দাঁড়াইছে, দেখার মতো অপরাধ। এটা দেখেই তারা বললাম, ভাই তোমার নামাজ হয় না, তুমি আবার বলো। কিন্তু কিছু অপরাধ আছে দেখা যায় না। এই অপরাধটা কলবের সাথে সম্পৃক্ত। মালের মহাব্বত, সম্মানের চেয়ারের মহাব্বত, অহংকার, কারোর প্রতি হিংসা, বিদ্বেষ, এগুলো দেখা যায় না। দুনিয়াতে এই অপরাধ থেকে উম্মতকে মুক্ত করার জন্য আল্লাহ চান। আর এই মুক্ত কিভাবে হবে? আল্লাহ ব্যবস্থা দিয়েছেন দুইটা। কয়টা? এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। আল্লাহ পাকের প্রতিনিধি যারা, তাদেরকে মেনে আল্লাহ দেওয়া কিতাব অনুযায়ী জীবনকে চালাবে। আল্লাহ দেওয়া প্রতিনিধিদের মধ্যে শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন, আর আল্লাহ দেয়া কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কোরআনুল কারীম। এই দুই জিনিস যারা ঠিকমতো মেনে চলবে, নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন ১,৫০০ বছর আগে। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। দুই জিনিস রেখে গেলাম, যদি ধরে রাখো তাহলে তোমাদের কোনদিন ঈমানও যাবে না, সম্মানও কমবে না। দুইটার গ্যারান্টি, ঈমানও যাবে না, সম্মানও হবে না। এক নম্বরে কোরআন, দ্বিতীয় রাসূলের সুন্নাত। দ্বিতীয় কি? কোরআন আর সুন্নাত। এই দুইটা আজও যাদের কাছে আছে, এদের ঈমানও আছে, সম্মানও আছে। আর এই দুইটা যাদের কাছে নাই, তাদের ঈমানও নাই, সম্মানও নাই। এখন আপনারা বলেন, ওলামায়ে কেরামের কাছে এই দুইটা আছে না নাই? আপনাদের কাছে ডাইরেক্ট না থাকলেও ইনডাইরেক্ট, যারা কোরআন পড়তে পারেন না, কোরআন ওয়ালাকে অন্তরে ধারণ করেন, সুন্নাত অনুযায়ী চলেন, তাহলে আপনাদের কাছেও আছে। এরপরও সম্মান মাঝে মাঝে কমে, আবার বাড়ে, হয় না? হয় না? কারণ কি? দুই জিনিস আছে ঠিক, কারোটা কম আছে, কারোটা বেশি আছে। কি? একজন আলেমের ডান হাতে দেখলাম স্বর্ণের আংটি লাগানো। কিসের আংটি? পুরুষের জন্য স্বর্ণ পরিধান করা হালাল না হারাম? একজন আলেম, সে কি নামদারি আলেম, বুঝলেন না? একটা কথা মনে রাখবেন, আলেম আর নায়েবে নবী বা নায়েবে রাসূল, ওয়ারাসাতুল আম্বিয়া, এরা এক না। আলেম হওয়া এক জিনিস, ওয়ারাসাতুল আম্বিয়া হওয়া আরেক জিনিস। নবীর ওয়ারিস, সব আলেম নবীর ওয়ারিস না, সব আলেম নবীর ওয়ারিস না।
তো নবী তো বলছেন দুনিয়াতে সব থেকে ভালো আলেম, দুনিয়াতে সব থেকে খারাপ তাওয়া। ইন্না শাররাস শিরারুল উলামা ওয়া ইন্নাল খায়রা খায়রুল উলামা। ভালোর থেকে ভালো আলেম, খারাপের থেকেও খারাপ নবী বলে গেছেন। আবার উলামায়ে কেরামের সম্মান অনেক করে, তাও নবী বলছেন, আল্লাহ কোরআনে বলছেন। আলেম আর নবীর ওয়ারিস কিনা? সবাই আলেম হতে পারে, সবাই নবীর ওয়ারিস হতে পারে। নবীর ওয়ারিস তারা যারা নবী আদর্শকে পরিপূর্ণ জীবনে ধারণ করে। নবীজি তালিমের কাজ করছেন, দাওয়াতের কাজ করছেন, তাসকিয়ার কাজ করছেন, রাষ্ট্র বিনির্মাণে কাজ করছেন, করেন নাই? রাষ্ট্রকে কেমনে সুন্দর করা যায়? কোন আলেম তাসকিয়ার কাজে আছে, তালিমের কাজে আছে, তারবিয়াতের কাজে আছে, দাওয়াতের কাজে আছে, রাষ্ট্র বিনির্মাণের কাজে কোনো চিন্তাও নাই, সহযোগিতাও নাই। তাহলে সে আলেম ঠিক, ওয়ারাসাতুল আম্বিয়া। আলহামদুলিল্লাহ, আমরা যাদের অনুসরণ করি এরা সবাই ওয়ারাসাতুল আম্বিয়া। কোনো সন্দেহ? এদের কাছে আমরা যাব কেন? আমাদের অন্তরের রোগ ধইরা এরপরে চিকিৎসা নিব। আল্লাহ বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। এই কলবকে পরিষ্কার করার জন্যই উলামায়ে কেরামের মিশন। নবীজি দুনিয়াতে দ্বীনের কাজের ক্ষেত্রে প্রধান কাজ প্রাথমিক অবস্থায় ছিল কলবকে চিকিৎসা করা। নবী তেলাওয়াত করতেন আর উম্মতের কলবকে পরিশুদ্ধতার মিশনে দিয়া এরপরে কোরআনের ইলম, হিকমত, আমল সব ঠিক করতেন। আপনি আমল করতেছেন ভালো, কলব ঠিক নাই, আমলের কোনো দাম আছে? এজন্য কলব ঠিক করা লাগবে। আপনি মধু কিনছেন, পাত্রে রাখবেন, কিন্তু আপনার পাত্রটার মধ্যে ময়লা। এখন মধু রাখলে মধুর সুনাম হবে না বদনাম? বদনাম হবে। তাহলে আপনি মধু ভালো রাখার জন্য পাত্রটা ভালো করতে হবে, পানি দিয়ে পরিষ্কার করো। নামাজ ভালো, রোজা ভালো, জিকির ভালো, তেলাওয়াত ভালো, কিন্তু এরপর নামাজ পড়েন ঠিক, মজা লাগে না, তেলাওয়াতে মজা লাগে না, জিকিরে মজা লাগে না। কারণ কি? পাত্র ঠিক নাই, পাত্রে ময়লা। কি ময়লা? অহংকারের ময়লা, হিংসার ময়লা অন্তর ভরে আছে, নিজেকে বড় মনে করার ময়লা। এটা কেমন ময়লা? সব থেকে বড় কবিরা গুনার ময়লা। আমি মাঝে মাঝে উদাহরণ দেই, পানির ট্যাঙ্কি আছে না ছাদে, বা অনেকে ওই প্লাস্টিকের জিনিস দিয়ে বানায়, বা কেউ পাকাও করে। এখন পানির বা নিচে আছে হাউস, আছে না নাই? মসজিদে বিভিন্ন জায়গায় পানির হাউস আছে না? একটা ছোট পানির হাউসে একটা ইঁদুর মরে গেছে। কি এখন ওই ইঁদুর বইরেছে, বইরা তলে বইরে দিচ্ছে। এখন ওই পানি দিয়ে ওযু করলে হবে? হবে? অনেকে গন্ধ পাইতেছে। এখন হুজুরদের কাছে গেছে, হুজুর লাগবে, এটা পরিষ্কার কেমনে করব? হুজুরে কইছে, তুমি এই পরিমাণ পানি ওই হাউস থেকে ফালায় দাও, পরিষ্কার হয়ে যাবে। হাউস যদি বড় হয় তো 40 বালতি পানি ফালাও, তাহলে হাউস পাক হয়ে যাবে। হুজুরের ফতুয়া নিয়ে 40 বালতি পানি ফালায়া দেখে পানির গন্ধ
কমে না। চিন্তা করলাম তার হুজুরের থেকে আমি একটু নিচের থেকে করি, আরো 40 ভর্তি বাড়াইল, কত এরপর পানির গন্ধ। এবার হুজুরের উপরে ধারণা খারাপ, কি ফতুয়া দিল। তো হুজুরের কাছে আবার আসছে, হুজুর ডবল করছি কাম, পানি ফেলাইলাম ডবল, গন্ধ কমে না কেন? তখন হুজুরে কয় ফতুয়ায় তো ঝামেলা নাই, গন্ধ না কমার কারণ কি? শেষ পর্যন্ত হুজুর বুঝা বুঝা বাইর করে কয় যে মরাই কি ফালালো না তো। বলে যতদিন পর্যন্ত তুমি মরাই দুধ না ফালাও, জমজমের পানি দিলেও তোমার ওই পানি পাক হবে। বলে যত জিকির করি, তেলাওয়াত করি, নামাজ পড়ি, আমি বক্তা বয়ান করি, যদি অন্তরের ময়লা দূর না করি, কোনদিন ইবাদতে মজা আসবে। এখন এই অন্তরের ময়লা কি জানতে হবে, এরপরে দূর করার পদ্ধতি কি তাও জানতে হবে। এই জন্য ওয়ারাসাতুল আম্বিয়ার কাছে যাইতে হবে। কার কাছে? অর্থ কি? নবীর ওয়ারিস। আলেম আর নবীর ওয়ারিস কি না? সবাই আলেম হতে পারে, কিন্তু সবাই নবীর ওয়ারিস হতে পারে না। নবীজির পূর্ণাঙ্গ দিন যার মধ্যে বাস্তবায়ন আছে, সে আলেম হইয়া ওয়ারাসাতুল আম্বিয়া। আর যার মধ্যে পূর্ণ দিন বাস্তবায়ন নাই, সে আলেম হতে পারে, ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমের মধ্যে দুনিয়ার কোন লোক থাকবে না। এই অন্তরের রোগের চিকিৎসার জন্য ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে আহলে হক, যাদেরকে আরেক ভাষায় বলে এরা আহলুল্লাহ, আল্লাহ কয় এরা সাদিকিন, এরা সালিহিন, এরা আউলিয়া। এদের কাছে যাও, যা করবা কি? দেখা দুটা দৌড় না, মা সাদিকিন, কুনু, তাদের সাথে বন্ধুত্ব করে থাকো। কতক্ষণ? তার রঙে তুমি রঙিন হইবা না যতক্ষণ। আমার একজনে এদিন কয় কোন এক কথার প্রেক্ষিতে যে নবী সব দিন সম্পর্কে উম্মতের বুঝাও, যারা হক তাদের, আমি বলি যারা হক তাদের ব্যাপারে বলি, না অমুক দলের ব্যাপারে বলে লাভ নাই, দিন সম্পর্কে বল। তা আমি বললাম যে উলামায়ে কেরাম আল্লাহ ওয়ালা যাদের বয়ান করি, যাদের ইতিহাস নিয়ে, এটা দ্বীনের অন্তর্ভুক্ত, কারণ যার মধ্যে দ্বীন নাই সে আল্লাহ ওয়ালা হতে পারে। সর্বনের কথা কইও না, কি কও? দ্বীনের কথা কও। সর্বনাই দ্বীনের বাইরে হ্যাঁ হতে পারে না। ডাইনে দালাল, বামে দালাল, যারা দালাল দালাল জিকির করে এরা সব দালাল। মাথায় কোরআন শরীফ নিয়ে যদি বলা যায়, তো একমাত্র বলা যাবে চরমনাই কারো দালাল না। কেউ যদি প্রমাণ দিতে পারে, ওই দিন থেকে আমি চরমনের নাম আর মুখে নিব না। যে তারা টাকা খাইয়া কথা গান বান বলছে, কেউ যদি একটা প্রমাণ দিতে পারে, ওই দিন থেকে আমি চরমনের নাম নিব না। এ পর্যন্ত আসি বিদায়, আল্লাহ পাক বিজয় অবস্থায় আছেন। তার মানে কি অন্যেরা সব খারাপ? হ্যাঁ, এখন আমাদের চূড়ান্ত সময় উলামায়ে কেরাম এক হওয়ার। এখনো যদি হতে না পারি, লেখালেখি করি, বিরুদ্ধাচরণ করি, অমুকের এই দোষ, অমুকের এই দোষ, তাহলে আপনার দোষের অভাব আছে না। আমার মাইয়ার দোষ, পোলার দোষ, বউয়ের দোষ,
দোষ খুঁজলে বউ দেখা যাবে না, এরকম দোষ খুঁজলে এই দোষটা কি ব্যক্তিগত না সামাজিক কোনো বিষয়? ব্যক্তিগত দোষ আমার আছে, আপনার আছে, এটা থাকবেই। এজন্যই তো আমরা মানুষ, এজন্যই তো মানুষ। এইটা কি দুইয়া এখনো তারা আলেমের পিছনে লেখালেখি করে, আল্লাহর কাছে দোয়া করি এদের হেদায়েত দান করুন। মুখে বলে আমরা সবাই এক হয়ে যাই, কেউ কেন বিরোধিতা করবো না, ভিতরে গিয়ে রাতের আধারে বিসমিল্লাহ ছাড়া, কলম ছাড়া লেখার মতো একটা পেপার আছে। আলেম দিয়ে আলেমের বিরুদ্ধে কিভাবে লেখে এটা আমার বুঝে আসে। আমরা সব কিছু ভুলে গিয়া নতুন করে আমরা উলামায়ে কেরাম এক হয়ে দিনের পথে যদি আগায় যাই, তাহলে বিজয় আমাদের খুব নিকটে ইনশাআল্লাহ। যাইবেন না খিচুড়ি খেয়ে দেব, কোনো ফায়দা নেই। কেন আসবো এখানে, মাকসাদ কি, এটা বুঝতে হবে। আমাদের কলবের চিকিৎসা বলবেন, এজন্য তো বহু জায়গা, হ্যাঁ সব জায়গায় যাবেন, রোগ আছে তো যেখানে চিকিৎসক আছে সেখানে যাবেন, যার ঔষধে ভালো হয়, কি বলেন, যার ঔষধে ভালো হয়। এখানে আমি ডাক্তার না, কিন্তু একটা কথা আগেও বলি, আল্লাহর প্রিয় কিছু বান্দা থাকেন, তাদের নজরের প্রতি কিছু পাওয়ার থাকে। নজরে কি থাকে? কে দান করেন? কোরআনের ভাষায় এই পাওয়ারের নাম ফুরকান, হাদিসের ভাষায় এই পাওয়ারের নাম ফেরাসাত। এই পাওয়ার আল্লাহ তাদেরকে দেন যারা তাকওয়ার উপরে মুজাহাদা করেন। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ যারা মুজাহাদা করে আমাকে পাওয়ার জন্য, কাকে? আমরা কাকে পাইতে চাই? আল্লাহকে পাইতে চাই। তার কোন টেনশন আছে? আল্লাহকে আমি তার সামনে বহু রাস্তা খুলে দিই, একটা না অনেক, 126 তরিকা 150 তরিকা বুঝি না, আল্লাহ রাস্তা খুলে দিবেন অনেক। যে রাস্তা দিয়ে ঢুকবা সেই রাস্তা দিয়েই মালিকের সাথে মোলাকাত হয়, সেই মালিকের সাথে মোলাকাত হয় না। এই জন্য আমাদের চেষ্টা করা কাজ। আল্লাহ এই চেষ্টা করতে 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 পাওয়ার দান করেন ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলেন মুমিন যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে। আচ্ছা তাকওয়া তো অনেকবার আপনাদের বুঝাইছি, সংক্ষেপে তাকওয়া মানে কি না সহজে বুঝাইছি গতকাল আগের ইস্তেমায়। তাকওয়া কি? গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। ইত্তাকিল মাহাদিম তাকুন আবাদান নাস। রহমতের নবী বলেন তুমি আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচায় রাখো তো মানুষের মাঝে তোমার সম্মান হবে, আল্লাহ মর্যাদা বাড়াবেন। খাওয়ার বেলায় সাবধান, কদম দেওয়ার বেলায় সাবধান, ঘুমানোর বেলায় সাবধান। এই আমি যখন ঘুমাবো ঘুমটা আল্লাহর জন্য কিনা, ঘুমটা সওয়াব না গুনাহ। নামাজ বাদ দিয়ে ঘুমাইছেন সওয়াব। খানার বেলায় চিন্তা করবেন খানাটা হালাল না হারাম। আল্লাহর আইনে যদি হারাম হালাল হয় খাবেন, না খায় না হয় না খায় মরবো, তারপর হারাম খাওয়া যাবে না। গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো, বলেন, গুনাহ থেকে বেঁচে থাকার নাম। আমি যে কদমটা দিতেছি
ভাবতেছি কোথায় যাব, আমার অন্তরের ধারণা চিন্তা কি, আমার এই নিয়তটা যদি পরিশুদ্ধ করে কদম দেই, সাথে সাথে আমার প্রত্যেকটা কদমে কদমে সওয়াব। নবী বলেন, ঘর থেকে বের হইয়া যেই উম্মত আলেমদের মোলাকাতে রওনা হয়, প্রত্যেকটা কদমে কদমে সওয়াব। আবার আল্লাহ তাআলা ৭০,০০০ রহমতের ফেরেশতা তার সাথে কাফেলা বানায় দেয়। আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা বিতিখারা बिलुलुमे वलगीना हर घड़ी पे नेक तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। ভারতবর্ষের বড় একজন কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? দুনিয়া বিশেষ করে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ সব লাইনের আলেমরা রশিদ আহমদ গঙ্গোহীকে ভালো করেছিল। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম, এত বড় ফকিহ, তিনি একজন সাধারণ পড়ুয়া আলেম হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে গেলেন, গিয়া হাতে হাত লাগাইছেন। কি লাগাইছেন? হাতে হাত লাগাইছেন, বায়াত দিয়েছেন, তার সদকা আদায় করেন। কেউ প্রশ্ন করেছিলেন, আপনি এত বড় আলেম, আপনি হাজী ইমদাদুল্লাহর কাছে গেলেন কেন? সে তো বড় আলেম না। আমি এলেম শিখতে যাই নাই, আমি মাসআলা শিখতে যাই নাই, আমি যে এলেম অর্জন করছি এই এলেমের পাওয়ার বাড়ানোর জন্য গেছি, মারিফতের রং লাগানোর জন্য গেছি। তার কাছে যে মারিফতে ইলাহি আছে, আমার কাছে ইলম আছে, ফিকহ আছে, তাফসীর আছে, বালাগাত আছে, মানতিক আছে, সব আছে, মারিফতের রং নাই। কি নাই? আমি মারিফতের রং লাগানোর জন্য তার কাছে গেছি, মাসআলা দিব আমি, আর আমার রুহানিয়াতের পাওয়ার বাড়াবেন তিনি। মারিফতের রং বড় কঠিন জিনিস। শরিয়াত রা মুকদ্দম দারাতুল মারিফত আজ শরিয়াত নিস্তেবেন, শরিয়াত হো তরিকত হো তমামি, হकीकत में मोहम्मद के गुलामी। ওখানে যাওয়ার পরে কি হয় জানেননি? এতদিন ভাবছি আমি বড় আলেম, আমি বড় মুফতি সাহেব, আমি বড় মুহাদ্দিস সাহেব, আমি বড় বক্তা, আমি বড় খতিব। হাজী ইমদাদুল্লাহর কাছে যাওয়ার পরে এখন আমি আসলে মানুষের কাতারেই নাই, আমি কিছু না, আমার ইলমের কোনো দাম নাই, আমি মুহাদ্দিস না, আমি মুফতি না, আমি কিছুই হতে পারি নাই। আমি যত বড় আলেম হই না কেন, মানুষ হতে আমি পারি নাই, আমি মানুষই হতে পারি না। আমার থেকে একটা কুকুর ভালো। কুকুর মালিকের গোলামি করে না খাইয়া, বেতন কত পায়? কোন বেতন পায়? মালিকের সাথে বেতনি করে। আর আমরা মালিকের থেকে কি না পাই? কি না পাই? সব পাই। হাঁটতে জানতাম না, আল্লাহ আমারে হাঁটা শিখিয়েছে। জিব্বা দিয়া ডাকতে পারতাম না আব্বু আব্বু, এখন আমি অনবরত কথা বলতেছি, জিব্বাটা কখনো বন্ধ হয় না। বন্ধু আর বন্ধু, হ্যাঁ বন্ধু আর বন্ধু। আমি চলতে পারি না, এখন চলতে পারতেছি।
আমি ছিলাম দুর্বল, এখন আমি শক্তিশালী। আমার গাড়ি ছিল না, বাড়ি ছিল না, এখন সব কে দিছেন? আহা, সকালবেলা ঘুমিয়ে তুমি ফকির, সন্ধ্যাবেলা আল্লাহ অনেকের কিছু দেয়, ইচ্ছা তৈরি দেয়। এই বাপ মা সন্তানের দেয় না? সন্তান কইছে আপু আমার জামা, ছোট বাচ্চা যখন ছিলাম কইছিলাম আমার জামা দাও, আব্বা বুঝে আমার দিছে না? জামা দিছে, লাগে না, এরপর দিছে। এই খেলনা এইটা দিছে, সেটা দিছে, জুতা দিছে, সব ঠিক না? আল্লাহ দিছে। বাচ্চা বুঝে না, এটা কাদা কাদা লাগায় নষ্ট করে ফেলাইছে। আমার নষ্ট, বাবা চাওয়ার আগে আরেকটাই দিছে। হ্যাঁ, এখন ওই সন্তান বড় হইয়া বাবার চিনে না। এখন আমার টাকা আছে, পয়সা আছে, আমার বাবা লাগে না, মা লাগে না। এবার বাপ মাকে তোর মতো সন্তান আমার আল্লাহ চেয়ারে বসাইছেন, সম্মান দিছেন, সব দিছেন। কে আমার এই গরিব থেকে ধনী বানাইছেন? কে আমাকে এত সম্মান দান করছেন? এখন আমাকে দেখলে সবাই সালাম দেয়, সম্মানের চেয়ার আগায় দেয়, সেলিউট দেয়। আল্লাহ কয় এটা ধৈর্য রাখ, যদি গাদ্দারি করো একটা থাপ্পড় দিয়ে যে নামায় দেব, চেয়ারি বাকিটা তো কি থেকে কি হয়ে গেল। আল্লাহ পারে না, পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। আল্লাহকে চিনলাম না, আল্লাহকে চিনলাম না। हकीकत से दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। কে আমার এত সম্মান দান করছেন, এত ইজ্জত কে দান করছেন, তাকে আমি চিনলাম না। ওই দয়ার মালিক আমার কেমন দয়ার মালিক আল্লাহ পাক। আমি কথা বলতে জানতাম না, আল্লাহ আমাকে কথা বলার শক্তি দান করছেন। আল্লাহ আমাকে সম্মানের চেয়ারে বসাইছেন। এই চেয়ারে বসার কোন যোগ্যতা আমার কে বসাইছেন? আল্লাহ বসাইছেন। রশিদ আহমদ গঙ্গোহী আমার মাওলার মহব্বত যখন পাইল, কান্না শুরু করলেন। হাজী ইমদাদুল্লাহর কাছে যাওয়ার আগে মালিকের সাথে এত সম্পর্ক হয় নাই, এখন এমন পরিমাণ সম্পর্ক। ওই আল্লাহর বান্দা রশিদ আহমদ গঙ্গোহী এখন খানার চিন্তা নাই, রুমের চিন্তা নাই, বাড়ির চিন্তা নাই, সন্তানের চিন্তা নাই। দরজা লাগায়া আমার মাওলাকে ডাকতে থাকেন, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহর মোহাব্বত যখন অন্তরের মধ্যে জমা হলো, এখন রাতের বেলা ঘুমায় না, ওই মাওলার সাথে একটু কথা বলার জন্য তাড়াতাড়ি খাওয়ার লাগে ঘুরে নেয়, ঘুরে তার না ছেড়ে দেয়। তুমি আমার কই তালাশ করে আমি তো তোমার মোহাব্বতে যায় না বসে হাজির হয়ে গেল। আমার মা ঘুমায়, আমার ভাই ঘুমায়, আমার বন্ধু ঘুমায়, আমি ঘুমাই না রে আল্লাহ। আমি তোমাকে পাওয়ার জন্য তোমার মোহাব্বতে যায় না বসে দাঁড়ায় গেলাম। আল্লাহ পাক বলে, বান্দা তুই আগাইতে থাক, আমি আল্লাহ রহমতের দরজা খুলে দিতেছি। আল্লাহ পাক বলেন, বান্দা যখন তুই আমাকে ডাকতে থাকবি, ডাকতে থাকবি, আমি আল্লাহ পাক তোমার সাথে এমন দেখাই করবো, তুমি যেদিকেই তাকায় দেখবে সেদিকে
এক আল্লাহর বান্দা একদিন তাকায় থাকে রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি এই পরিমাণ আল্লাহর মুহাব্বতের মাতোয়ারা হয়ে গেলেন। রাতের গভীরে থেকে সুন্দরের মধ্যে জিকিরের আওয়াজ শোনা যাইতেছে। আপনার মানুষ দেখা যায় না, রশিদ আহমদের অঙ্গ প্রত্যঙ্গ কেমন যেন আলাদা হয়ে হয়ে রাফাইতেছে, আলাদা আল্লাহর জিকিরের আওয়াজ হইতেছে। রুমের ভেতরে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো কেমন যেন আলাদা মনে হয়, আর আওয়াজ আসতেছে আল্লাহু দুনিয়াতে বাবা চিনলাম, বাবার জন্য পাগল হয়ে গেলাম। দুনিয়াতে মা চিনলাম, মায়ের জন্য পাগল হয়ে গেলাম। দুনিয়াতে ক্ষমতা চিনলাম, ক্ষমতার জন্য পাগল। দুনিয়াতে টাকা চিনলাম, টাকার জন্য পাগল। দুনিয়াতে সম্মানের জন্য পাগল। দুনিয়াতে ভাই চিনলাম, ভাইয়ের জন্য পাগল। দুনিয়াতে সব কিছু চিনলাম, পাগল হয়ে গেলাম। আর একদল মানুষ আমার মাওলা পাকের তালাশে দৌড়ায়। ওরা টাকা চিনে নাই, বাড়ি চিনে নাই, গাড়ি চিনে নাই। ওদেরকে আমার মাওলা এমন ভাবে কবুল করেছেন, ওরা খানা খাইতে গিয়েও তালাশ করে আমার মালিক। ওরা ঘুমের মধ্যে গিয়েও তালাশ করে আমার মালিক। আমার মাওলার তালাশে পাগলের মতো দৌড়ায়। আমার আল্লাহর মুহাব্বত যেখানে পাওয়া যাবে সেখানেই দৌড়ায়। কার চোখের পানি ছেড়ে কান্না করে, রাতের গভীরে কেমন যেন ঘর থেকে গুনগুন কান্নার আওয়াজ। ওই বান্দার চোখে পানি, জবানে আমার মাওলা পাকের জিকির। যতই আমল করে আর কাঁদে আল্লাহ, যেইভাবে জিকির করা দরকার ওইভাবে তোমাকে ডাকতে পারি নাই। সন্তান যদি ভালো করিয়া মা বাবাকে ডাক দেয়, মা বাবা সারা না দিয়ে পারে না। ও আল্লাহর আশিকরা যদি মাওলার ডাকার মতোই ডাকতে পারো, আমার মাওলা সারা না দিয়ে পারবেন না। হাজী ইমদাদুল্লাহকে যদি আল্লাহ সারা দেন, রশিদ আহমদ গাঙ্গুহিকে যদি আল্লাহ সারা দেন, হুসাইন কারী ইব্রাহিম রাহমাতুল্লাহকে যদি আল্লাহ সারা দেন, ওই দেখুন মাদ্রাসার মুফতি ফয়জুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহিকে যদি আল্লাহ সারা দিয়ে থাকেন, চরমনের সৈয়দ সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে যদি আল্লাহ সারা দিয়ে থাকেন, আল্লাহ যদি রহমতের দরজা খুলিয়ে দিয়ে থাকেন, ও বান্দা তুমিও কলিজা দিয়ে আমার মাওলাকে ডাক দাও। দুনিয়ার সবাই পাইলাম, তোমার এখনো পাইলাম না। ও আল্লাহ, তোমার না দিয়া ঘুমাইতে চাই না, তোমার মুহাব্বত ছাড়া আমি খাইতেও চাই না। ও আল্লাহ, তোমার না নিয়া কবরের বিছানায় যেতে চাই না। ও আল্লাহ, তোমার না নিয়ে যদি আমি কবরের বিছানায় যাই, কবর হবে আমার জন্য জাহান্নামের আযাবের কারণ। ওই কবরের দুই পাশের মাটির চাপ সহ্য করা যাবে না। মাওলাকে না নিয়ে বান্দা যদি কবরে যাও, অন্ধকার কবর হবে জাহান্নামের গর্ত। আল্লাহ পাক বলবে, কবরের মাটি দুনিয়াতে আমি ওরে টাকা দিলাম, বাড়ি দিলাম, সম্পদ দিলাম, কত বড় দিলাম, কিন্তু আমার সাথে কোনো সম্পর্ক আগে নাই। আমি আল্লাহ আজকে ওর সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। ওরে পাটি দুই পার্শ্ব দিয়ে চাপ দিবে, পাঁজরের হাড় গুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, গুনার কারণে চোখে পানি আসে না, দিলটা পাথর হয়ে গেছে। আল্লাহর কাছে তৌফিক চাহে মালিক। সন্তানের কান্নায় যদি মা বাবা দিল নরম হয়, আমার কান্না কেন আসবে না? গুনাহ করিয়া চোখ দুইটা নাপাক করে ফেলেছি, গুনাহ করিয়া হাত নাপাক করেছি, জিহ্বা নাপাক, অন্তর নাপাক করেছি। আলেম হইতে পারছি ঠিকই, কিন্তু আমার মাওলাকে চিনতে পারি নাই। বক্তা হইতে পারছি ঠিকই, কিন্তু আমার মাওলাকে চিনতে পারি নাই। ওরা যারা মাওলাকে চিনছে তাদের চোখে পানি, ওরা তাদের
সাধারণ মানুষের কান্নার আওয়াজ, আর আমি একজন আলেম হইয়াও আমার চোখে পানি নাই। আসলে আমি আমার মাওলাকে এখনো চিনতে পারি নাই, মাওলার মহাব্বত অন্তরে ঢুকাইতে পারি নাই। অহংকার আমার অন্তরে বাধা হয়ে গেল, হাসাদ আমার অন্তরের বাধা হয়ে গেল। আল্লাহর কাছে এখনো কাঁদো আর কান্নাওয়ালা থেকে দোয়া চাও। চোখের পানি আমাদের বলো, কান্নাওয়ালা নয়। আপনাদের আমাদের কপাল খারাপ, আপনাদের চোখে পানি আছে, আমাদের চোখে পানি নাই। আসলে আমরা এখন মাওলার মহাব্বত করে বুঝাইতে পারি নাই। আল্লাহর কাছে কান্না করার চেষ্টা করো, দোয়া নাও। না হয় দুনিয়া কিছুই না, মরণের কষ্ট বড় কঠিন, জাহান্নামের আযাব বড় কঠিন। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে মাপ চাও, মনে বুঝাও রে বাপ। আজকে তাহলে আমি কত বন্ধু, কত কিছু ছিল, মুহূর্তের ভিতরে কি মাওলা দেখাইয়া বলে, এত বডিগার্ড, এত সিকিউরিটি গার্ড, আমার মাওলা যখন ঘরে আর কেউ তাকে সুরক্ষা করতে পারে না। ওই গুণেগারের গুণা দিয়ে কবরে গেলে কেউ তোমার দ্বারা নামে যাবে না, সবাই মিলে দিয়ে বলবে একা কবরে ঘুরিয়ে থাক। হাসরের ময়দানে একা যখন দাঁড়াবো, আমার মা আমার বাবা আপনজন কেউ আমার সামনে আসবে না। গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, আমাকে জাহান্নামের শিকল লাগাইয়া দাও। জাহান্নামের আগুনে কলিজাটা ফোটা হয়ে যাবে। কান্না করতে করতে সেদিন চোখ থেকে রক্ত পড়া শুরু হয়ে যাবে। হাসরের ময়দানের কান্না থেকে এখন কান্না বড় ফায়দা। একজনেরও খালি ফিরাইয়া দিয়েন না, আপনার গানে ফেটেন আমাদের ছেলে দান করেন, কান্নাওয়ালা চক্ষু আমাদের দান করেন। আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. আমাদের মাফ করে দেন। আজকের এই আয়োজনকে কবুল করে নেন। বাংলাদেশকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। কবুল করে নেন। তৌফিক দান করেন। আমার পরিবার টুকরা ছাত্র আবু সাইদা মুক্ত সহজারা রক্ত ঝাড়িয়া দুনিয়া থেকে চলে গেল। এগুলো জান্নাতের জন্য কাঙ্গাল করে নেন, যারা অসুস্থ সুস্থ করে দেবেন। মেহরবানি করে সবাইকে শান্তির জীবন দান করে, মিথ্যা মামলা থেকে সবাইকে মুক্তি দান করে। মিথ্যা মামলা থেকে হেফাজত করে, চলা হতে হেফাজত করে। আমাদের আধ্যাত্মিক আমাদের মাঝে আসবেন, রুহানি কথা বলবেন, শেষ দোয়া করি আমাদের বিদায় হওয়ার তৌফিক দান করেন। হকের পক্ষে কথা বলা, আদর করার সুন্নাত অনুযায়ী তৌফিক দান করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আল্লাহ দেশের অস্থিতিশীল পরিবেশকে আপনি শান্তিতে রূপান্তরিত করে দেন।
বোন ভাই ঘরওয়ালাদের শান্তিতে বসবাস করার তৌফিক দান করেন, জুলুম থেকে আমাদের হেফাজত করেন। আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। নবীর মহব্বতে আমাদের কবুল করে নেন, মার্কাজ হেদায়েতের জন্য কবুল করে নেন। আল্লাহ আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন, ইজ্জতের মাকাম বাড়ায় দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমরা নামাজটা পড়ে নিব। হুজুরে আসতেছেন, বলছেন নামাজ পড়ে নেওয়ার জন্য। নামাজের পরে হুজুর বয়ান করবেন। আপনারা যাদের হুজুরের বিরুদ্ধে রুজু করে আসেন, আজন্য